শীতের সকালে তাড়াতাড়ি ঘুম থেকে উঠে রেডি হয়ে কোথাও বেরোনো মানে কিন্তু বিরাট চাপের ব্যাপার। তো সেরকমই যাবো কি যাবো না করতে করতে ফাইনালি রবিবার সকালে তো বেরিয়ে পড়েছি ঘুরতে। তো সাথে নিয়ে নিয়েছি কিছু জলখাবারের ব্যবস্থা, কারণ অত সকাল সকাল বাড়ি থেকে তো খেয়ে বেরোনো সম্ভব হয়নি। একটা টিফিন বক্স ভর্তি করে তো জলখাবারের জন্য ডিম পাউরুটি, শসা, তারপর কিছু মিষ্টি এগুলো নিয়ে নিয়েছিলাম। আর আরেকটা টিফিন বক্সের মধ্যে রাস্তার দোকান থেকে কিনে নেওয়া হয়েছিল আলুর পরোটা, যেটা কিনা লাঞ্চে চলবে। তো শুরুই করে দিলাম এই ভিডিওটা। আশা করি সকলে খুব ভালো আছো, আর আমরাও বেশ ভালোই আছি। অনেকদিন ধরেই সানডে আউটিংয়ে সেরকম কোথাও আর ঘুরতেই যাওয়া হচ্ছে না, এটা ভেবে ভেবে মনটা প্রত্যেকেরই খারাপ ছিল। তো প্ল্যানই ছিল যে যা কিছু হয়ে যাক আর কি, এই রবিবার অন্তত আমরা সবাই মিলে একসাথে বেরোবো কোথাও। তো যাচ্ছি কোথায় সেটা তো থাম্বনেল দেখে অলরেডি তোমরা বুঝতেই পেরে গেছো। এখনো অবধি আমরা তো আছি ইস্ট খাসি হিলসে, সামনেই এন্টার করে যাব ইস্ট ওয়েস্ট খাসি হিলসে। খুব সুন্দর নদী, উপর দিয়ে ব্রিজ যাচ্ছে, চলো দেখাই। ব্রিজের উপরে দাঁড়িয়ে রয়েছে, দারুণ সুন্দর জায়গা এটা। তো আমি ব্যাক ক্যামেরায় দেখাবো অবশ্যই। নিচ দিয়ে যাচ্ছে, বয়ে যাচ্ছে একটা নদী, খুব সুন্দর। আর এখানে লেখা রয়েছে ওয়েলকাম টু সাউথ ওয়েস্ট খাসি হিলস। আগে দেখাই জায়গাটা পুরো, তারপর দেখাতে দেখাতে বলছি না হয়। অপূর্ব জায়গা। ওই যে ওখানটায় লেখা রয়েছে সাউথ ওয়েস্ট খাসি হিলস। আর এই যে কি সুন্দর ব্রিজ, ব্রিজের এদিকের ভিউ হচ্ছে এরকম, নিচ দিয়ে নদী বয়ে যাচ্ছে, দারুণ সুন্দর রং জলের এখন, দারুণ দারুণ। এই জায়গায় কিন্তু আমরা আগেও এসেছি। জাকরেম ওয়াটারফলস বলে, এই হট স্প্রিং বলে একটা জায়গা রয়েছে সামনেই, সেটা যখন এসেছিলাম সেটা তখন এই ব্রিজের উপর দিয়ে গেছিলাম। আর এই দিকটা দেখাই, এই যে নদীটা, নিচটা অব্দিও কিন্তু নামা যায়, ইচ্ছা করলেই নামা যায়, তবে এখন এই মুহূর্তে হবে না হয়তো আমাদের সেটা, কারণ যে জায়গাটা আজকে যাবো বলে এসেছি সেটা যেতে আরো কিছুটা টাইম লাগবে। আর দেখো, এই দেখো ব্রিজ এখন কাদের দখলে, পুরো চলেছে এরা লাইন দিয়ে দিয়ে। বড় বড় সব পাথরগুলো সব ছড়িয়ে রয়েছে, অপূর্ব সুন্দর ভিউ। আর এই যে লোকাল ছোট ছোট বাচ্চাগুলো যাচ্ছে, ওদের হাতে আরো একটা পুচকু বাচ্চা, এই যে কট্টগুনি, ওই যে বাঙ্কু দেখ এটাকে, আয় 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 ওলে বাবালে, ওলে কি কিউট রে। তো এখন আমরা চলেছি ওয়ারিলাং ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে ইস্ট ওয়েস্ট খাসি হিলসে। আর শিলং থেকে জায়গাটার ডিস্টেন্স হচ্ছে 82 কিলোমিটার মতন। আঁকাবাঁকা পাহাড়ি পথ, সেই জন্যই সময়টা তো একটু বেশিই লাগবে। তো মোটামুটি আমরা ধরে নিয়েছিলাম 3-3.5 ঘন্টা তো লাগবে নিশ্চয়ই। ওয়েদার তো দেখছি এই দিকটাই মোটামুটি ভালোই রয়েছে। শিলং বরং আজকে সকালবেলা কিন্তু একটু মেঘলা ছিল। আপাতত আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানে, গাড়িতে গিয়ে বসি। আর গাড়িতে আমরা আজকে অনেকজন মিলে রয়েছি, সোনুবাবুদের সকলেও রয়েছে গাড়ির মধ্যেই। চলো ভিতরে ঢোকা যাক। এই যে ছোট্ট, এই যে সুন্দর দেখতে রিভারটা বইছে না, এটা বোধহয় কিনসি রিভার হতে পারে বা ওয়ারিলাং রিভার কিছু একটা হবে। আর এই যে উপরটায় দেখো লেখা রয়েছে ইস্ট ওয়েস্ট খাসি হিলস। যথেষ্ট স্পিডে আমাদের গাড়ি চলছে, তবুও পথ আর তো ফোরানোর নামই নিচ্ছে না। মানে মাঝের সিটের একদম মাঝখানে আমি বসেছি, একবার এদিকে চলে যাচ্ছি পুরো, একবার ধাক্কা খেয়ে ওই দিকে চলে যাচ্ছি। আর সামনের সিটে বাঙ্কুর বাবা গাড়ি চালাচ্ছে, বাঙ্কু পাশে বসে রয়েছে, আর সোনুবাবুরা প্রত্যেকে বসেছে কিন্তু আমার সিটেই। আচ্ছা দাঁড়াও, ক্যামেরা ঘুরিয়ে একবার না হয় দেখিয়েই দিই যে সোনুবাবুরা কে কোথায় বসেছে। এই যে পিকু এখানে, ছোটকু ওই পাশে, আর আমার এই পাশে হচ্ছে সোনু। সোনু
এই যে শোনো, আর এইটা হচ্ছে বুবু এখানে পায়ের কাছে। এই যে জাকরেম হট স্প্রিং। না এই জায়গাটা সুন্দর ছিল, হট স্প্রিংটা বাজে, জায়গাটা সুন্দর, হট স্প্রিংটাই কিছু নেই বেসিক্যালি। রুমের মধ্যে ওরকম সুইমিং পুল। চলি চলি চলি, পথের যে নাই শেষ, এই অবস্থা হয়েছে আমাদের। তো এই পাহাড়গুলো সবুজ হলে কিন্তু অনেক সুন্দর দেখতে লাগতো, তবে এই সময় তো অতটা সবুজ পাবো না, তাই না? বৃষ্টি তো মানে ইদানিংকালে সেরকম একটা লেভেলের হয়নি, ফলে সবুজটা অনেকটাই চলে গেছে, রুক্ষ সূক্ষ্ম হয়ে গেছে আর কি। আর ঠান্ডা তো ভালোই রয়েছে, রোদটা উঠেছে বলে তবু বাঁচোয়া। তো যাই হোক, ফাইনালি আমরা পৌঁছে গেছি ওয়ারিলাং ভিউ পয়েন্টে। তো এই জায়গাটাকে খুঁজে পেতে কিন্তু খুব একটা বেশি অসুবিধা হয়নি, কারণ সারাক্ষণই তো গুগল বাবা আমাদের হেল্প করে গেছে। এখন মাঝপথে যখন একবার দুবার আর কি ইন্টারনেট কানেকশন চলে গেছিলো, সেই সময়টা বিরাট টেনশন হচ্ছিল। তো বাঙ্কুর বাবা এখন এখানে টিকিট কাটছে, টিকিটের কস্টিং হচ্ছে পার হেড 20 টাকা করে। আপাতত যেটা ঠিক হলো, বাঙ্কুর বাবা আর কি সোনুবাবুদের সকলকে নিয়ে গাড়িতে বা গাড়ির আশেপাশে আর কি ওয়েট করবে, আর ভিউ পয়েন্ট অবধি যাচ্ছি হচ্ছে আমি আর বাঙ্কু। তো দুজনেরই টিকিট কেটেছি সেই কারণে। এই যে এখানটায় সাইনবোর্ডে লেখাই রয়েছে ওয়ারিলাং ভিউ পয়েন্ট। তো সুন্দর সিঁড়ি করা রয়েছে, তো সেই বরাবরই উপর দিকে এখন উঠতে থাকি, দেখি কতটা উঠতে হয়। এই ওয়ারিলাং ভিউ পয়েন্টে না আজকে আমরা প্রথম আসছি আর কি, আগে কখনো আসিনি, তবে জায়গাটার ভিডিও দেখেছি। ওই যে আমাদের গাড়ি ওখানে দাঁড় করানো রয়েছে, ওখান দিয়ে সিঁড়ি দিয়ে দিয়ে এইটুকুনি উঠলাম। এখানে একটা ভিউ পয়েন্ট মতন, তো এখান থেকে এরকম দেখতে পাওয়া যাচ্ছে। আরো উপর দিকে আমরা এখানটা দিয়ে উঠবো আর কি, উপরটায় চলে যাই। তুই যাগে অনেকটা উঁচু। সিঁড়িগুলো বেশ খাড়া আছে, মানে কিছুটা করে ওঠা, তারপরে এরকম বসার জন্য বা একটু রেস্ট নেওয়ার জন্য জায়গা করে দিয়েছে গোল মতন। পড়ে যাস না। খুব সুন্দর জায়গাটা, মানে চারদিকের যে ভিউটা দেখা যাচ্ছে পাহাড়ের, অসাধারণ। খালি চোখে মানে দারুণ সুন্দর লাগছে, ক্যামেরায় কতটা আসছে সেটা আমি এখন বুঝতে পারছি না। তবে যেটা আফসোস হচ্ছে যে একটুখানি বোধহয় ভুল টাইমে এসে পৌঁছেছি, কারণ বর্ষাকালে জাস্ট পরপরই যদি আসতাম না, জায়গাটা পুরো সবুজ থাকতো, তখন মনে হতো কি যে এটার চেয়ে ভালো জায়গা আর কিছু হতেই পারে না। কিছুটা পথ সিঁড়ি দিয়ে ওঠা, কিছুটা আবার নামা, এরকম করেই আর কি এগোচ্ছি। তবে বাঙ্কু যেরকম দৌড়ে দৌড়ে নামছে ওরকম নামতে পারবো না, আস্তে আস্তে সাবধানে পা ফেলে ফেলে নামার চেষ্টা করছি। কি যে অপূর্ব সুন্দর দূরের পাহাড়গুলো দেখতে, আর একটা রাস্তা দেখতে পাওয়া যাচ্ছে না, পুরো মনে হচ্ছে এঁকে বেঁকে সাপের মতন চলেছে রাস্তাটা। তো এই রাস্তা ধরেই আমরা এসেছি আর কি, হয়তো বাঁ দিক থেকে এসেছি, ডান দিক দিয়ে চলে যাব আবার। তো ওই যে ছাতার মতন জায়গাটা, ওখান থেকে নামলাম। এখানটায় এসে আরো অনেকটা নামতে হবে, কতটা যে নামতে হবে উঠতে হবে এখনো বুঝতে পারছি না। আসলে ভিডিওতে দেখে কিছুটা আন্দাজ করতে পারা যায়, কিন্তু পুরোটা তো আন্দাজ করতে পারাই যায় না, কারণ হচ্ছে 25 মিনিটে হাঁটা পথ যদি হয়, সবাই সেটাকে মোটামুটি 5 মিনিটের মধ্যে গুটিয়ে দেয়। আসলে সেরকমটাই করতে হয়, নয়তো তো ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, তাই না? তো যাই হোক, নেক্সট যে গোল মতন জায়গাটা রয়েছে সেটাতে চলে এসেছি। ভীষণ সুন্দর জায়গা এটা, পেছনের ভিউ তো অসাধারণ একদম। অনেকটা উপরের নিচে আর কি করতে হচ্ছে, কিছুটা পথ নিচে নামছি সিঁড়ি দিয়ে, আবার উঠছি। তো আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরায় পুরো ভিউটা, খুব ভালো লাগছে।
ওই উপরটা থেকে আমরা ওইখানের উপর থেকে আর কি আমরা এরকম নামছি, নেমে এরকম রাউন্ড অ্যাবাউট টাইপের করা রয়েছে। আর এখান থেকে অসাধারণ ভিউ একটা, এই যে রাস্তা চলে যাচ্ছে সামনে দিয়ে এরকম করে, আর এদিকে পাহাড়ের রেঞ্জটা পুরো দারুণ। আরো অনেক দূর যেতে হবে, অত দূর আমার হাতে রয়েছে টিকিট, এখানকার 20 টাকা করে এন্ট্রি ফি আর কি। তো ওই অবধি মনে হয় যাব, দেখা যাক। সুন্দর দেখা যাচ্ছে, আর ওই নিচে একটা নদী দেখতে পাচ্ছি দূর থেকে। দেখি চলতে থাকি কতদূর কি দেখা যায়। এরকম খাড়া খাড়া সিঁড়ি রয়েছে, এ যখন উঠতে যাব 12টা বেজে যাবে। সিঁড়ি গিয়ে ওই উপরে যে লোকজন রয়েছে দেখ না, অনেক 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 উঠতে হবে। জঙ্গল কে অন্দর হ্যাঁ, জঙ্গলের মধ্যে ঢুকছি। কি একটা পোকার আওয়াজ, পাখি নয়, পাখি বলতে যাচ্ছিলাম, পোকার আওয়াজ কানে আসছে। কিছুটা পথ আবার জঙ্গলের মধ্যে দিয়ে যেতে হচ্ছে, দারুণ এক্সাইটিং কিন্তু এই ট্যুরটা। পোকার একটা আওয়াজ আসছে, জানি না কতটা এখানে শোনা যাচ্ছে আর কি। তো এই যে জঙ্গল এরিয়া, পুরো প্রচুর গাছপালা, তার মাঝখান দিয়ে দুদিকে পাথর ঠাথরও রয়েছে, তার ভিতর দিয়ে আর কি আমরা এগিয়ে যাচ্ছি। আবার উপরের দিকে ওঠা, এই যে জঙ্গল এরিয়াটা ক্রস করে চলে এসেছি। এখন এরকম আরো উপরের দিকে উঠছি। চলো কুইক কুইক, ওঠা তো কুইক যায় না, সরি নামা কুইক যায়, ওঠার সময় কষ্ট হবে তখন। দারুণ সুন্দর, পড়ে যাস না, দেখিস, দেখে বসিস। কি সুন্দর নদীটা যাচ্ছে। একটু একটু ইয়ে থেকে তুলে আস্তে আস্তে তুলে আমার দিকে চলে আসবে, ঠিক আছে? কিছুটা সিঁড়ি নিচে নেমেছিলাম, আবার এই যে উপর দিকটায় চলে এলাম না, এখানটায় এত হাওয়া দিচ্ছে, কনকনে ঠান্ডা একটা, আর সূর্যের আলোও কিছুটা কিন্তু কমেই গেছে বলবো এখন। ওই উপরটা থেকে আমরা নামলাম, ওইখান থেকে এসে এদিকে যাবো এবার। একটা নদী দেখতে পাওয়া যাচ্ছে খালি চোখে, একটু যদি জুম করি তাহলে আসবে কিনা কে জানে। অনেকখানি দূরে কিন্তু জিনিসটা খুব একটা ভালো বোঝা যাচ্ছে না, তাই না? খালি চোখে বরং দেখতে অনেকটাই ভালো লাগছে। উঠতে উঠতে অনেকখানি আরো টপে চলে এসেছি এবার। হ্যাঁ, এই রাস্তা আরো নিচের দিকে যাচ্ছে অনেকটা, করে করে ওই দিক দিয়ে রাস্তাটা চলে যাচ্ছে। ওই যে গাড়ি যাচ্ছে, গাড়িগুলো এগোচ্ছে, ওই যে দেখা যাচ্ছে। আমরা মনে হয় ওই পথেই আর কি সামনের দিকে এগোবো যাওয়ার সময়টা। খুব সুন্দর একটা ব্রিজ রয়েছে, নিচ দিয়ে নদী, আর নদীতে একটা ঝর্ণা, খুব সুন্দর। এই যে একটুখানি জুম করলে ওই যে ওই জায়গাটার ভিউটা খুব সুন্দর, একটা ছোটখাটো ওয়াটারফলস বা কিছু একটা, দারুণ সুন্দর। জমা জলের রংটা তো ফ্যান্টাস্টিক, আর পাহাড়গুলোর এই স্ট্রাকচারটা তো অসাধারণ। খুব হাওয়া দিচ্ছে, ঠান্ডা লাগছে এখানে, খালি খালি তো একদম পুরো জায়গাটা।
अपूर्व। मोम बोल रहे हो ठंडा लग रहा है, मुझे मालूम है किस प्रकार से ठंडा लग रहा है। थोड़ा भी ठंडा नहीं है, मुझे गर्मी लग रहा है, वो स्वेटिंग हो रहा है। আর এখানে তো চন্দ্রমল্লিকা হয়ে রয়েছে, নীল ফুলগুলো হাইড্রেঞ্জিয়া, ছোট পার্ক, কি সুন্দর এটা, আরো ফুল। সুন্দর একটা ঝাউ গাছ। ভালোই লাগলো বেশ এই জায়গাটা এসে। তো এবার এখান থেকে ফেরার পালা, দেখা যাক ফেরার পথে আর কোথাও যেতে পারি কিনা। তো সুন্দর লাগছে, মোটামুটি এখন বোধহয় 12টা বাজে। দেখি আমাদের কাছে মানে টিফিন রয়েছে, ব্যাগে করে নিয়ে এসেছি, তো সেগুলো খাবো আর কি, গাড়িতে বসেই খেয়ে দিয়ে নিয়ে তারপরে এগোবো। এই জায়গাটা এত সুন্দর বানিয়েছে, এখান থেকে এই ভিউটা পুরো দেখা যাচ্ছে। তো আমার মনে হচ্ছে কি এইখানটায়, এই পাহাড়টায় যদি একটা কোনোভাবে মানে এই জায়গাটাতে একটা জেসাস ক্রাইস্টের বড় স্ট্যাচু দিত না, পেছনের পাহাড়টার সৌন্দর্যটা যেন আরো বেড়ে যেত। এত সুন্দর জায়গায় পাহাড়ে যেমন আমরা না বুদ্ধদেবের মূর্তি দেখি, আমার মনে হয় কি এখানে একটা জেসাস ক্রাইস্টের বড় মূর্তি যদি রাখতে পারতো, পেছনের পাহাড়টার ভিউ যেন আরো ভালো লাগতো বোধহয় তখন। খুব সুন্দর লাগতো, খুব সুন্দর জায়গা, আরো অনেক অনেক কিছু করা যেতে পারে এখানে। বেলা গড়িয়ে যাচ্ছে ক্রমশ, তো এখানে দাঁড়িয়ে আর সময় নষ্ট করছি না, যাই এবার নেক্সট গন্তব্যের দিকেও তো এগোতে হবে, তাই প্রথমে গাড়ির কাছাকাছি যাওয়া দরকার। এই হচ্ছে এক্সিট গেট, এখান দিয়ে আমরা এবার বেরিয়ে যাব। এখন যাচ্ছি চা খেতে। এখানে ছোট্ট একটা রেস্টুরেন্ট মতন রয়েছে, টুকটাক খাওয়ার দাওয়ার কিন্তু অনেক কিছুই পাওয়া যায় এখানে। তো বাঙ্কুর বাবা একবার চা খেয়েছেই শুরুতে এখান থেকে, তো এখন দুজনে মিলেই চা খাবো আর কি। কি সুন্দর এটা পর্দার স্টাইলটা করেছে, বেশ ভালো লাগে। কিন্তু আমার অ্যাকচুয়ালি কি যে কোনো রেস্টুরেন্টে ঢুকেই না মানে ডেকোরেশনটা দেখতে খুব ভালো লাগে, কি সুন্দর করে ছিমছাম করে সাজিয়ে রেখেছে, ভালোই লাগছে বেশ। খাওয়া দাওয়া তো সব হোটেলেই মানে ভালো মন্দ মিশিয়েই হবে আর কি, কিন্তু এই সাজানো গোছানোটা দেখতে আমার খুব ভালো লাগে। তো যাই হোক, গরম গরম 2 কাপ চা তো চলে এসেছে টেবিলের উপরে। তো আগে চাটা ফিনিশ করি, তারপর গাড়িতে গিয়ে বসবো। আমাদের জন্য তো চায়ের ব্যবস্থা, আর বাঙ্কুকে বোধহয় একটা কোকের বোতল কিনে দিয়েছে। চ পরে খাবি আবার, গাড়িতে উঠ। এই যে পুরো রাস্তাও যেমন আঁকা বাঁকা সর্পিল গতি, সেরকম হচ্ছে নদীটারও সেই কন্ডিশনে। এত বেগে বেগে নদীটা যাচ্ছে, বারবারই দেখা হয়ে যাচ্ছে নদীর সাথে। একটুখানি নেমে ছবি তুলবো করতে করতে ব্রিজ তো গেল শেষ হয়ে। তো বাঙ্কুর বাবাকেই বললাম গাড়ি থেকে হাত বার করে একটুখানি ব্রিজটার ছবি তুলে দিতে। আশেপাশের পাহাড়গুলো এতটাই রুক্ষ সূক্ষ্ম না, মাঝে মাঝে কিরকম একটা লাদাখের ফিলিংস আসছিল যেন। আর নদীটার রংটা নিয়ে তো কোনো কথাই হবে না, অসাধারণ অপূর্ব। যত মানে অ্যাডজেক্টিভস লাগাই না কেন সেটাই কম পড়ে যাবে। লেখা সব উঠে গেছে। সুন্দর নদীটা অনেকক্ষণ ধরে পাশ দিয়ে আসছে আমাদের।
ব্রিজ, মিষ্টি নদী। নদীটা আছে। খালি যায় গাড়ি। সবুজ হলে দারুণ লাগতো, পুরো ক্ষেতগুলো পর্যন্ত এখন হলুদ হয়ে রয়েছে। আমরা ওয়ারিলাং ভিউ পয়েন্ট থেকে বেরিয়ে এখন তো চলেছি মারখাম ভ্যালির দিকে। তো গুগল দেখিয়েছিল আমাদের 40 কিলোমিটার ডিস্টেন্স। এবার একটা জায়গায় কি হলো মাঝপথে, যে একটা ওয়াই জাংশন মতন এলো, যে ডান দিকের রাস্তা ধরবো নাকি বাঁ দিকের রাস্তা ধরবো। তো আমরা যথারীতি ডান দিকের রাস্তাটা ধরে নিয়েছি। ধরা মাত্রই দেখছি কি যে দেখাচ্ছে গুগল যে 50 কিলোমিটার পথ বাকি আছে, মানে আরো 10 কিলোমিটার পথ কিন্তু হঠাৎ করে বেড়ে গেল। তো এমনিতেই পথ ফুরাতে চাইছে না, সেই নিয়ে আমরা হাউতাশ করছিলাম, আর এখন আরো পথ বেড়ে যাওয়াতে তো রীতিমতো মাথায় হাত অবস্থা আমাদের। কিন্তু কিছু তো করার নেই, একবার যখন এই পথে নেমে পড়েছি তখন এগোনো ছাড়া আর উপায় কি রয়েছে। তার মধ্যে বেলা বেড়ে যাচ্ছে, তার ফলে মেঘলাও হয়ে গেছে অনেকখানি। মারখাম ভ্যালিতে গিয়ে কতটা কি ভিউ দেখতে পাবো কি না পাবো সেটাতেও কনফিউশন রয়েছে অনেকটাই। আর সকাল থেকে সেই জার্নি করা হচ্ছে, তো তার ফলে সোনুবাবুদের একটু নামার দরকার ছিল। তো আমরা যখন ওয়ারিলাং ভিউ পয়েন্টের উপর দিকটায় উঠছিলাম, বাঙ্কুর বাবা তখন এক এক করে কিন্তু ওদেরকে নামিয়েছে, কিন্তু যে কাজের জন্য নামানো সেটা আর কি পিকু আর বোবো বোধহয় মানে কমপ্লিট করতে পারেনি। তো আরেকবার ওদেরকে এই জায়গায় দাঁড় করিয়ে, গাড়িটা দাঁড় করিয়ে আর কি ওদেরকে নামানো হলো। যদিও যে উদ্দেশ্যে নামানো হলো আর কি সেটা এখানেও সম্পন্ন হলো না। তো যাই হোক, আবার সবাই মিলে গাড়িতে উঠে বসে পড়েছি। অনেকক্ষণ ধরে পথ চলছি, কিন্তু সেটা সবটা তো আর ভিডিওতে দেখানো সম্ভব নয়। তো আর মাত্র 10 কিলোমিটার পথ আর কি বাকি আছে মারখাম ভ্যালি পৌঁছতে। অলরেডি কিন্তু ভ্যালির পোর্শন শুরু হয়ে গেছে, দেখো কি সুন্দর পাহাড়গুলোর স্ট্রাকচার। আর যদি এই জায়গা সবুজ হতো তাহলে তো মানে এক কথায় অসাধারণ ছিল। সুন্দর নদী। Take the next right. In 200 meters, your destination will be on the left. রাস্তা কই? Head west on Latnon চলে Ring এসেছি Road. একদম কাছাকাছি। তো টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে নেওয়া হলো। ফাইনালি এসে পৌঁছে গেছি। এখানে গাড়িটা পার্ক করে রেখে সোনুবাবুরা সব গাড়িতে রয়েছে, বাঙ্কুর বাবাও থাকবে। দেখি আমি আর বাঙ্কু ঘুরে ঘুরে দেখি কি সুন্দর দেখাচ্ছে, নীলচে পাহাড়, পুরো ব্লু মাউন্টেন্স দেখা যাচ্ছে সব। পুরো জায়গাটা সবুজ হলে দারুণ সুন্দর দেখতে লাগতো, আরো ভালো লাগতো আর কি। তো হেঁটে হেঁটে এগোই উপর দিকে। এখান থেকে যে কটা পিক দেখা যাচ্ছে এরকম সবগুলোতে লোকজন রয়েছে। কতটা বোঝা যাচ্ছে ক্যামেরায় জানি না, প্রত্যেকটাতেই লোকজন রয়েছে, অনেকগুলো করে। বাইক নিয়ে নিয়েও অনেকে চলে এসছে, ওখানেও বাইকে করে লোকজন, ওখানেও বাইকে করে। আর কি সুন্দর এখানে লেক। এসে তো পৌঁছালাম বটে জায়গাটায়, কিন্তু সিরিয়াসলি এখন আর কোনো এনার্জি নেই শরীরে মনে হচ্ছে। এত জার্নি করতে হয়েছে একটা জায়গা দেখার জন্য, এত খাটনি সত্যি।
ঠান্ডা হাওয়া দিচ্ছে, এত চরম ঠান্ডা লাগছে এখানে, কিন্তু ভুলভাল টাইমে একটুখানি এসে গেছি। এত মানে এখন খুব যে বেশি বাজে তা নয়, কিন্তু 2:30 বাজে হয়তো বড় জোর হবে, কিন্তু অন্ধকার হয়ে এসছে, শীতের বেলা তো, আর পুরো একদম মেঘে ঢাকা হয়ে গেছে। অন্য সময় এলে যে কি ভালো লাগতো জায়গাটা। যাই হোক, চেনা রইলো, পরে কখনো আবার সময় করে আসবো। এই বছর অন্তত হয়তো নয়, সামনে বছর আবার যখন সবুজ থাকবে, পুরো জায়গাটা সবুজ থাকবে, পুরো জায়গাটা সবুজ যখন থাকবে তখন আবার আসবো, ইচ্ছে রইলো। বাঙ্কু গেল গাড়িতে বসতে, তো বললাম যে বাবাইকে পাঠিয়ে দে, সে শুধু গাড়ি চালাবে নাকি আজকে সকাল থেকে বিকেল পর্যন্ত, একটুখানি জায়গাগুলো ঘুরে বেরিয়ে এনজয় তো করুক। পুজোর সময় অবধিও যদি আসতাম, সবুজটাও থাকতো অনেকটা। দারুণ সুন্দর ছোট ছোট ওই পাহাড়গুলো নিচে। ঠান্ডার মধ্যে আর কাঁপতে কাঁপতে দাঁড়িয়ে থাকতে পারছি না, যাই গিয়ে হাঁটা দিই গাড়ির দিকে। হাতগুলো পুরো জমে গেল একদম কনকনে হাওয়াতে। রওনা তো দিয়ে দিলাম বাড়ির উদ্দেশ্যে, কিন্তু সেখানে পৌঁছতে গেলে এখনো বোধহয় 60-65 কিলোমিটার তো পথ চলতে হবে। আর না, আরেকটা জিনিস বলার, যে এই মারখাম ভ্যালিতে পৌঁছানোর জন্য এই যে শেষের পথটুকুনি, এটা কিন্তু একদমই সুবিধার নয়। মানে রাস্তার কন্ডিশন খুবই খারাপ, নেই বললেই চলে। পুরো মানে এখন শুকনো আছে বলে আমরা আসতে পারলাম, যদি বর্ষাকালে আসবো বলে কেউ মনে করো, কাদার চোটে এগোতেই পারবে না। আসার সময় না রাস্তার এই জায়গার ভিডিওগুলো আমি তুলিই নি আর কি, কারণ হচ্ছে এত জার্নি করেছি না, লাস্ট মোমেন্টে বিরক্তই লাগছিল যে ফাইনালি জায়গা মতন পৌঁছতে পারবো তো, নাকি শুধু মানে পথ চলাটাই সার হবে আর কি। তো এখন ফেরার সময় শান্তি মনে রাস্তাটা একবার দেখিয়ে নিচ্ছি, কারণ তোমরা যারা এই জায়গায় আসতে চাও আর কি, রাস্তাটা কিন্তু মানে একটুখানি জেনে নেওয়া দরকার। তবে এটাও তো ঠিক যে বর্ষাকালে এলে প্রাকৃতিক সৌন্দর্যটা ভরপুর এনজয় করতে পারবে। তো তখন না হয় গাড়ি না নিয়ে এসে বরং তোমরা যদি কেউ আসতে চাও, বাইক নিয়ে আসতে পারো। তো চলে এসেছি বাড়িতে। ভিডিওটা শুরুও করেছিলাম যে জায়গা থেকে, শেষও করছি সেই জায়গাতেই এসে। তো বাড়িতে এসেই প্রথমে সোনু বাবাদের সকলকে খেতে দিয়ে দিলাম, আর আমাদের ব্যবস্থা এখন করছি, মানে প্রত্যেকের জন্য রয়েছে 2 প্যাকেট করে ম্যাগি, সাথে 2টো করে ডিম সিদ্ধ। চলো তাহলে এই ভিডিওটাকে না হয় এখানেই রাখছি, খুব তাড়াতাড়ি ফিরে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো ততক্ষণের জন্য টাটা, আর সঙ্গে থাকার জন্য সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর হ্যাঁ, এই ভিডিওটার কোনো কিছু ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে কিন্তু ভুলো না।